কি বুঝলে? স্যার, বিষয়টা খুব জটিল। এটাই তোমার নতুন অ্যাসাইনমেন্ট, ওদের প্রেমের খেলানো। কি পারবো না? অবশ্যই পারবো স্যার। বাহ, এমনভাবে উত্তর দিলে মনে হয় তুমি প্রেমের বিশেষজ্ঞ। স্যার, বর্তমান যুগটাই তো প্রেমের যুগ, পারদর্শী না হলে চলবে স্যার? আরে একটা তো নয়, একসঙ্গে অনেকগুলো বিয়ে। নো প্রবলেম স্যার, ইউ ক্যান ডিপেন্ড অন মি। ও, বোঝা যাচ্ছে ইউ আর ভেরি মাচ কনফিডেন্ট, বাট কাজটা কিন্তু ভেরি ডিফারেন্ট। তাই শুরু করার আগে ওদের ক্যারেক্টার সম্বন্ধে কিছু ধারণা দে, এই আর। জি স্যার। বুঝলে রূপম, ওদের রূপের জ্বালা আছে, সঙ্গে প্রেমের অভাব। তবে একটু বাজাতে পারলে তুমি সাকসেস। বাট সাবধান, তোমার গবেষণার কাজ শেষ হওয়ার আগে কেউ যেন বুঝতে না পারে সখা তুমি কায়। আর তোমাকে এই কাজটি সাকসেসফুলি করতে গেলে তোমাকে হতে হবে পারফেক্ট। I mean, Mr. Perfect. Mr. Perfect. ম্যাডাম। কি ব্যাপার, কেউ আসেনি? কারো তো ঠেকা পড়ছে, এত সকাল অফিস আসবে। কি হলো, কথার উত্তর দিচ্ছিস না কেন? না ম্যাডাম, আমার মাথা একটা জিনিস যাচ্ছে না। আপনি তো জানেনই কেউ এত সকাল সকাল আয়, তারপর একই উত্তর প্রতিদিন আপনি যে জিজ্ঞেস করেন, আমার না কি কম আর কিছু করার নেই। ও সত্যি, মানে একটু সারপ্রাইজ দেওয়ার জন্য তো কাজে কেউ একটু আর্লি আসতে পারে নাকি? না না না, এই জন্যই না বাঙালির কিচ্ছু হবে না, মানে এই পিছিয়েই থাকবে। ম্যাডাম ঠিক করছেন, বাঙালি বহুত পিছিয়ে আছে। আচ্ছা শোন, আমাকে একটা ব্ল্যাক কফি, নো সুগার, ভেরি হট, আমার রুমে দিয়ে আসবি 15 মিনিট পর পর। ঠিক কইছি? গুড, ওয়াও, তোর তো ইমপ্রুভ হচ্ছে রে। ম্যাডাম তাহলে কি আমার ইমপ্লিমেন্ট হয়ে যাব? অবশ্যই হয়ে যাবে,
এইরকম যদি রেগুলারলি মেনটেন করিস তাহলে নিশ্চয়ই হয়ে যাবে। বুঝলি? তিনি কান থেকে दीवाने की चाल में फंस गई मैं इस जाल में ऐ सखियों कैसे बोलो बोलो हाँ मुझ पे तो ऐ दिलरुबा तेरी सखियां भी फिदा ये बोलेंगी क्या पूछो जा रे जा झूठे तारीफें क्यों लूटे जा रे जा झूठे तारीफें क्यों लूटे तेरा मस्ताना क्या बोले কি যে করছি আমি এসব এসব করে কি হবে? 37 বছর 6 মাস 18 দিন 19 মিনিট, এতগুলো দিনে আমার একটা প্রেম হলো না, এটা একটা কথা হলো? কি হবে তাহলে এই এত সুন্দর হয়ে? হ্যাঁ আচ্ছা না, এনিওয়ে আমার কি কাউকে অ্যাট্রাক্ট করার মতো কোনো গুণই নেই? কেমন কথা? হ্যাঁ কি হবে তাহলে? ওকে ফাইন, ঠিক আছে, প্রেম যেহেতু আমার জীবনে এলোই না, তাহলে তাহলে প্রেম শব্দটা কি না আমি একেবারে পৃথিবী থেকে ভ্যানিশ করে দেবো, ভ্যানিশ। শীতে খুব কুল, একটু দেখি না কে প্রতিদিন যে 15 মিনিট পর পর আপনারা কফি দেওয়া যায় সে জনাব দীপক কুমার দাস। আয় ভিতরে। স্যার আপনি হচ্ছেন আমাদের মহারানী, ঠিক আছে আর কেউ আসেনি অফিসে? ম্যাডাম? সব কিছুর আগে আছেন, আমি আপনার একটা প্রশ্ন করবার চাই। কি? আপনি তো জানেন প্রত্যেকের সকাল 10টার আগে অফিসে আহে না, তো এটা যাই না হই না বি আপনি প্রতিদিন কেন আমার একই প্রশ্ন করেন, ওটা আমার মাথায় যাচ্ছে না। বেশি কথা বলে আমি একদম পছন্দ করি না। ইমপ্রুভমেন্ট যেটুকু হয়েছিল সেটা একেবারে ডাউন হয়ে গেল। আই মিন ইনক্রিমেন্ট 0। শোনো, এই যে এই নোটিশটা নে, এই নোটিশটা প্রিন্ট করে সবার ডেস্কে ডেস্কে দিয়ে দিবি, ঠিক আছে? আজকে ইম্পর্টেন্ট মিটিং আছে। ঠিক আছে, গো মানুষ নেই এই এত বড় রিভিউস পরে বেশি কাজ খাওয়া দেখে নিও। আপনি দীপক চন্দ্র কুমার না? চন্দ্রকান্ত পান্ড আমি না, আমার নাম হয়েছে কি দীপক কুমার দাস। বাড়ি চন্দ্রহাট, জেলা নাগটিলা। আচ্ছা ঠিক আছে অফিস? এটা হচ্ছে আকাকির অফিস। ভালো, তুমি কি বিয়ে করছো? বিয়ে ঠিক করে নাই, খারাপ পেলাম এসে কপালে জুটে। কপালে জোটে নাই মানে? এখানে চাকরিতে ঢোকার আগে শর্ত কি ছিল মনে নাই? চাকরি করার সময় শর্ত ছিল কি প্রেম করা যাবো না, বিয়া সাদেবি করা যাবো না, এই দুইটাই তো বারণ ছিল, তাই না?
কপালে চোটে নাই নাকি তলে তলে প্রেম করছিস? না না না, তোরা তোরা প্রেম করা পুরো আমি না, ঠিক আছে? যা কোনো সরাসরি। আর প্রেম ভালোবাসা যারা করে ওইসব মানুষের স্বার্থপর মানুষ, ওই স্বার্থপর কাম কাজ আমি করি না। রোজ রোজ এক ভুল হওয়া চলবে না, আর যদি করিস তো আমাকে বলতে পারিস। না মানে প্রেম করলে কোন, হ্যাঁ মানে চাকরি করি তো কুল পাই না, কোন সময় কার প্রতি মহব্বত দেওয়া করবো, মানে কার প্রতি ভালোবাসা যাবো। যদি কারোর প্রতি দিল যায় তাহলে সর্বপ্রথম আপনি এরকম কোনো সমস্যা নেই। ঠিক আছে, আমার জন্য এক কাপ চা নিয়ে। চা খান? আমি আপনাকে শরবত লিয়ামু, লেবু, তেঁতুল, জলপাই, আম, জাম, কাঁঠাল, তরমুজ যা আছে, মালতা, আলতা সব কিছু দিয়া, মানে তেঁতুল মেতুল আদা মাদা দিয়া, লেবু দিয়া, চিপড়া সেই লেবেল একটা শরবত আমি এখনই আইতাছি। ঠিক আছে, আমি বারান্দায় আছি, চা নিয়ে আয়। আচ্ছা ঠিক আছে, বারান্দায় আইতাছি, সেই লেভেলের চা। তোমার জুস, মানে আপনার জুস। দোস্ত, বল। তোর চেহারার একই হাল, পুরাই বরবাদ। মানে কি বলছিস এসব? দেখে রেখে দেখি। না তেমন করবি না। মানে কি, তোর হাতে আমার ভাইরাস টাইরাস আছে কিনা কে জানে। আমি তোর উপকারই করতে চেয়েছিলাম। দেখ দোস্ত, দূর থেকেই বল। উপকার করতে গিয়ে যদি আবার অপকার হয়ে যায় তখন? দেখ, তোর সুন্দর মুখটাই ধুলা পড়ে পুরাই কাদামাটি হয়ে গেছে, তার উপরে আবার ব্রণ উঠেছে, পুরাই বরবাদ লাগছে। মানে কি কি বলছিস? আমার তো খুব ভয় লাগছে। ছাতার ঢাকা সিটি শুধু বালু আর বালু। শুধু কি বালু, বিষাক্ত ধোঁয়াও। ও নো, এই বাংলাদেশেই আমি আর থাকবো না। হ্যাঁ দোস্ত, তুই ভুটান চইলা যা, ওখানে কোনো ধুলো নেই, একদম নিট অ্যান্ড ক্লিন। ঠিক বলেছিস, আমি কালই ভিসার জন্য অ্যাপ্লাই করব। আরে দোস্ত, কাল তো অনেক দূর, তুই আজই যা। আচ্ছা এক কাজ কর, যাবার আগে মুখটা ঠান্ডা পানি দিয়ে ধুয়ে একটু ক্রিম টিম লাগাই নে তো। দেখ না, আমি আসছি সেই কখন, দীপকটা এখনো আসলো না। ওকে জানে না আমার ঠান্ডা পানি লাগে? অপরাধী হাজি। বুঝলাম না, হাসি মুখটা গুমড়ে গেল, কাহিনী কি বুঝছি?
এই ঠান্ডা পানি তো যত সমস্যার মুখ, তাই না? আরে বাবা, কতবার কমো একটা ফ্রিজ নেন, অফিসে তো ফ্রিজ আনার কোনো নামই নেই কা। এই কথাটা যদি ম্যাডামরা সুন্দর করে কানের সামনে গিয়া কোন যে ফ্রিজ নেন প্যান করে হুট করে দেবেন ঠিকই ফ্রিজ লেগেছে, তো আমার এগুলি শুনতে হইব না আমার, আর আপনার কইতে হইব না, তো লকডাউনের সব কিছু হাজির করে আলাম, বুঝলেন না? না দীপক কুমার, এটা কিন্তু যুক্তিসম্মত কথা না। তুমি জানো ঈশা ম্যাডাম 10:15 অফিসে ঢোকে, ওর আসার আগে তুমি আইসক্রিম ম্যানেজ করে কেন রাখো না? মানে থাক বাদ দে, আজকে ক্ষমা করে দিছি, কাল বুঝাবো ঠেলা। দে পানি দে। ঠিক আছে না, মানে মানে নেন। তুমি হাসছো কেন? আপনি আইছে, আপনি আসুক না কালবো আটকিয়ে রাখবে। হাসিয়াত কেমন কিন্তু একদে, আরে হাসিয়াত কেন একটু তো তোমার কেমন জানি, আমি তো বুঝতে পারছি না। আসলে আপনি একটা কথা বলতো আমার, মানে মেয়েরা তো সুন্দর, ঠিক আছে মানলাম সৌন্দর্য রূপচর্চা করা দরকার আছে, কিন্তু এত প্রেমও করে না, কোনোদিন বিয়া সাজিও করবো না, তাহলে এই রূপের রহস্যটা কি? এটা কি এত যত্ন লাভ আছে? সৌন্দর্য নিজের জন্য, প্রেমিকের জন্য না। আর তাছাড়া তুই এত কথা কেন বলছিস? তোর কোনো কাজ নাই, যা কাজে যা। আছে তো কাজ আছে না, ঠিক আছে কাজ করো, মানে করো কাজ করো। মুখের কি অবস্থা, একদম তৈলাক্ত হয়ে গেছে। এই জন্যই তো কোনো ছেলে আমার দিকে তাকায় না, আর কিছুদিন পর কোনো ছেলে তাকাবেও না। ঢঙের অফিস, এখানে চাকরি করবো না, মানুষের রূপ সারা জীবন থাকে না। এখানে চাকরি করতে করতে বৃদ্ধ হয়ে যাব, তাও আমার একটা প্রেম হবে না। এই কথাটা বলার সাথে সাথে ওর মুখটা একদম দেখানো ছিল, জানিস তো? তারপর কি হয়েছে? ঈশা, বান্ধবী তোর চোখটা একদম লাল হয়ে আছে কেন রে? পানি দিলে তো চোখ লাল হবেই, তাই না? ও, শুধু কি পানি দিয়েছিস নাকি কিছুটা ঝরিয়েছিস? হ্যাঁ, তুমি তো বিরাট গণক হয়ে গেছো, না দেখে সব বুঝে ফেলো। না, আসলে দিন দিন যেভাবে তোর সৌন্দর্যে ভাটা পড়ছে, তাতে মনে হয় না তোর মনের খায়েশ পূরণ হবে, জানিস তো? আচ্ছা আচ্ছা, তোকে কে বললো যে আমি প্রেম করার জন্য কান্না করছি? যত লুকোনোর চেষ্টা করো না কেন, কিছুতে চেপে রাখতে পারবে না। কি পারবে? মনের কথা চোখ দিয়ে ঠিক অত বের হয়ে আসবে। দেখ, তুই কিন্তু খুব বাড়াবাড়ি করছিস, ভালো হবে না বলে দিলাম। আরে আরে, তোরা ঝগড়া করছিস কেন? ওই তো গায়ে পড়ে ঝগড়া করছে। আমি কখন বলেছি যে আমি প্রেম করতে চাই? আমি আবার কখন বললাম যে তুই প্রেম করতে চাস? তুই তো নিজে থেকেই সবকিছু গল গল করে বলে দিচ্ছিস। হ্যাঁ, আমাকে সহজ সরল পেয়ে কথার প্যাচে পালাও, তাই না? আসলে তো নিজে প্রেম করতে চাও, তাই তো এত বাহানা। আমি চাইলে কি আর না চাইলে কি, আমি তো আসলে জগৎকালে। কিন্তু আমার কষ্ট কোথায় বলতো? আমার কষ্ট শুধুমাত্র একজনকে নিয়ে, মিস ওয়ার্ল্ড ঈশা। ইস, ওকে দেখলে যে আমার কি কষ্ট হয়। সারাক্ষণ দুটোই খেলা। বেবি, এদিক থেকে আর পারে
এটা কিন্তু সকালে বলে, এটা ভালো। ও সবসময় আমার সাথে গায়ে পড়ে ঝগড়া করে কেন? খুব ওকে। আপু, গুগল ম্যাপের অ্যাড্রেস তো পার হয়ে যাচ্ছে, আপনি তো ঘুমাচ্ছেন। আমি তো আপনাকে গুগল ম্যাপের অ্যাড্রেস দিয়ে রেখেছি। তাছাড়া না আমার খিদে লাগলে খুব ঘুম পায়। কি করবো বলেন? চলে আসছে না। আচ্ছা ভাড়া কত ভাই? 200 টাকা আপু। ঢাকা শহরে জ্যামের কি অবস্থা! 20 মিনিটের পথ আমার 2 ঘন্টা লাগছে আসতে, জানিস? খিদে আমার শেষ। বুঝতে পেরেছি দোস্ত, তোর স্বাস্থ্য একদম কমে গেছে। আমার কি মনে হয় জানিস, কমপক্ষে তো ওই 2 গ্রাম কমে গেছে। তুই আমার সাথে মজা নিচ্ছিস? কি বল, আমি তোর সাথে মজা নিব? তুই কি আমার সতী? আমি তো তোর দোস্ত, তাই না? আসলে তুই তো আমার দোস্ত। আসলে মনে হয় আমার 2 পাউন্ড ওজন না 2 গ্রাম ওজন কমে গেছে। বেশি কথা না বলে যেটা খাচ্ছিস সেটা শেষ কর, নয়তো দেখবি দিয়ে দিয়ে চান হয়ে গেছে। এই দেখো কইরা দীপ, এই দীপ, এরে তুই কোথায় আছিস? আমার মতো মানুষের কি 2 ঘন্টার পর 10 সেকেন্ড দিতে পার হয়? তোকে না আমি বলছি আমি আসার আগে আমার খাওয়া সব রেডি রাখতে। আমার ওজন মনে হয় 2 গ্রাম ওজন কমে আসছে। আরে তুমি সময় নাকি আপনি ছিল হাসপাতালে লাগতে পাওয়া যায় তো ছিল কইরা এবার মানে তিনি সরি আপনি এমনি খবর পড়ে আরে যে ঠিক আছে 10:45 বাজে। আরে যে আপনাদের নিলা কিলো এই তোমাকে আমি বলছি যে আমি আসার আগে আমার খাওয়া সব রেডি থাকতে হবে, বলছি? এই না হ্যাঁ তুমি দিছো 500 মানে আপনি দিছেন ঠিক আছে বুঝতে পারবো আমার সামনে আরো 4 গ্রাম ওজন কমে যাবে। ঠিক আছে এই যে নোটিশ পড়ে এই সপ্তাহ নোটিশটা পড়ে আর হচ্ছে শুনেন কোনো তাহলে খাওন আপনি উঠে গেছেন না আমি এই যাবো গেল আছি ঠিক আছে। আর ওজন বাড়ুক বা কম সমস্যা কি ওজন বাড়লে আপনার সুন্দর লাগে কম নেবে আপনার সুন্দর লাগে হ্যাঁ কথা বাড়াল আপনি কাছে গেলে আইছি এই আই এটা কি কোনো অফিস? এইভাবে চেপে চেপে অফিসে করে? নে স্ট্রেঞ্জ, তোমরা দেখি দ্বীপ পেয়েছো? আরে মিটিং করতে হবে না? শোনো আমি মিটিং রুমে আছি, কুইক কাম। ওকে ম্যাম, আসছি। এই চল চল, আড্ডা পরে হবে, ম্যাডাম বসে আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চল চল। কোনো খাই নাই তো, আমার অনেক ক্ষুধা লাগছে তো। আমি তোমার খাই। আরে বাহ, বল একদম চল গেছে। ম্যাম ওয়াও, তোমাদের টাইম সেন্স দেখে আমি একেবারে সারপ্রাইজড, আই মিন হতবাক। আর একটু দেরি হলে কি প্রবলেম হবে ম্যাম? মানে মানে
আমার না অনেক ক্ষুধা লেগেছে, আর আমি সকাল থেকে কিচ্ছু খাই না। আমার ক্ষুধা লাগলে আমার মাথা কাজ করে না, আমি একটু খেয়ে আসি প্লিজ। তোমার স্বাস্থ্য কমাই উচিত। তোমার যা অবস্থা, তাতে করে তুমি যদি এই হারে খেতে থাকো দেশে তো দুর্ভিক্ষ লেগে যাবে। তোমার না খেয়েই থাকা উচিত। ম্যাম, আমি আপনাকে একটা কথা বলি, দুর্ভিক্ষ না অনেক ভালো, কিন্তু স্বাস্থ্যকর মোটেও ভালো না। মানে এই সহজ ব্যাপারটা বুঝিনি না? আমার যদি স্বাস্থ্য কমে যাবে, আরো সুন্দর হয়ে যাবো, আর অফিসের সামনে কত কত ছেলে লাইন লেগে যাবে। সো এত ছেলে যদি লাইন লেগে যায়, লাইক গরু গাধার মতো যদি বিশাল বড় লাইন লেগে যায় অফিসের সামনে, তখন কি আমি অফিসের কাজে মনোযোগ দিতে পারবো? ছেলেদেরকে সামলাবো, ব্রেন সামলাবো, নাকি অফিসের কাজে মনোযোগ দিব? স্টপ প্লিজ অনু, গো, তুমি যাও প্লিজ। আমি যাচ্ছি ম্যাম, মানে আমি যাচ্ছি, খাবারটা নিচ্ছি আর আসছি, ঠিক আছে? আর আফটার অল আপনি মিটিংয়ে ডেকেছেন, সো আপনার মিটিং মানে তো ইম্পর্টেন্ট মিটিং, ঠিক না? সো আপনি মানে ইম্পর্টেন্স, ইটস অল অ্যাবাউট ইম্পর্টেন্ট থিংস আর কি। আমি যাচ্ছি, হ্যাঁ আমি যাচ্ছি আর আসছি। ও গড, anyway, ঈশা, সুমি, আচ্ছা তোমরা কি পেয়েছো? এটা কি কলেজের কোনো হস্টেল? ম্যাম, আমার কোনো দোষ নেই, ও সবসময় আমার সঙ্গে এমন করে। ও তাই না? তুমি কোচে খুকি, আর সুযোগ পেলে আমার উপর দোষ চাপিয়ে দিলে। মনে হচ্ছে ভাজা মাছটা উল্টে খেতে জানো। স্টপ ইট, স্টপ। এখানে আমার প্রেজেন্সে, হ্যাঁ তোমরা ঝগড়া করছো? রাত্রি, তুমি কি করলে? হ্যাঁ, ওদের মধ্যে কি ঝগড়া বাঁধিয়ে দিয়েছো? কি বলছেন ম্যাম? মিথ্যে বিলেম নিচ্ছি। বুঝতে পেরেছি, আমি খুব ভালো বুঝতে পেরেছি, আমার আইনের পরিবর্তন করতে হবে। কিসের পরিবর্তন? তোমাদের ঝগড়াটাকে আরো এনজয়েবল করার জন্য তোমাদেরকে একটা হাজব্যান্ডের কাছে দিয়ে দিতে হবে। হ্যাঁ ম্যাম, তাই দেন। বিয়ে না জানি কি মজা, স্বামীর সোহাগ পাবো। ট্রাস্ট মি ম্যাম, তখন আর একদম ঝগড়াঝাটি করবো না, কোনো গন্ডগোল করবো না। তখন আমরা দুজন অনেক মিলেমিশে থাকবো, একদম। স্টপ, স্টপ। Oh my God! Just now দুজন দুজনকে সরি বলো। সরি। শোনো, আমি কিন্তু কোনোভাবেই চাই না আজকের মতো একটা ইম্পর্টেন্ট ডেতে তোমরা কেউ মুখ গোমরা করে থাকবে। একদম না। সরি। আমাকে চলেছে ঠিক, আর সবার ইচ্ছা মতো পছন্দ মতো আমি কফি আর চা অর্ডার করেছি। ওয়াও, মিটিংয়ে তো চা কফি অনেক চাঙ্কা করে, অনেক এনার্জি দেয়। ওকে লেডিস, লিসন। রাত্রি, ওদেরকে ব্রিফ করেছো? নো ম্যাম, আপনি শুরু করুন। হোয়াট? আমি শুরু করবো মানে? আচ্ছা, কোথায় শুনেছো যে সভাপতি শুরু করে? হ্যাঁ, এই তোমরা শিখছো। অ্যাকচুয়ালি না, তোমাদের কোনো ডেভেলপমেন্টই হচ্ছে না। এভাবে হলে তো চলবে না। এভাবে কোনো ইনক্রিমেন্ট হবে না। আবার বলবে পার্টি, কোনো পার্টি হবে না, চলবে না। নো ওয়ে। সরি ম্যাম। হ্যালো, সবার দৃষ্টি আকর্ষণ করছি। আমাদের ডিজাইন প্ল্যানের জন্য খুবই একটা বড় সুখবর আছে। আমাদের ডিজাইন খাপটা ছোট হলেও আমরা খুব বড় একটা কাজ পেতে যাচ্ছি। শোন, কাজটি পাওয়ার আগে আমাদের কিছু কাজ আছে। ওই কোম্পানি থেকে প্ল্যানটাকে বোঝানোর জন্য ওরা একজন প্রতিনিধিকে পাঠাবে। আর এটাই সমস্যা। কেন প্রতিনিধি পাঠাবে? এতে সমস্যা কি আছে? সমস্যা একটা আছে, সেটা হচ্ছে এই প্রতিনিধি পাঠানোর কারণে আমাদের একটা রুল ব্রেক হয়ে যায়।
বিকজ ওদের কোনো ফিমেল প্রতিনিধি নেই। ও মাই গড, ছেলে প্রতিনিধি? শোনো শোনো শোনো, বড় কিছু পেতে গেলে তো কিছু বড় কাজও করতে হবে, তাই না? তাই আমি আসলে না করিনি। তবে একটা কথা, আমাদের প্রমিসের কথা কিন্তু মনে রাখতে হবে। আমরা কিন্তু কোনো কিছু ব্রেক করবো না। ওকে লেটস। এ নিয়ে একদম আপনি দুশ্চিন্তা করবেন না ম্যাম। আমরা কি জেসি মেয়ে নাকি? আমরা হলাম দিবানিশি ম্যামের ট্রেন আপ গার্লস স্কোয়াড। ওকে, দেখা যাক তাহলে কেমন ট্রেন আপ হয়েছ। কাল থেকে কিন্তু শুরু হচ্ছে। অন্তত কালকে 3টা অফিস আওয়ারটা একটু মেনটেন করো। এই সুযোগে সবাই মিষ্টি মুখ করে নেই, কিন্তু শুধুমাত্র তিতো কফি খাবে আমাদের সুপার ম্যাম। থ্যাংক ইউ। এই তুই সব শুনলি কিভাবে? ঠিক তো, তুই জানলি কি করে? দরজা দরজা খোলা আছে তো আমি রান্না করেছিলাম। এই সুন্দর করে স্পেশাল কথাটা চলে গেছে সুজের কিচেনে আমার কানের পর্দা খোলা ছিল, তো কানের ভিতরে দুইটা মগজে গেছে, এটা এমতে এমতে আবার কানে গেছে আর কি। ঠিক আছে, ও চলেন চলেন চলেন। Mr. Perfect, 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 welcome, welcome. Please. Welcome, Mr. Neha Chaudhary. Yes. I'm Dibanishi, the head of architect and fashion designing firm. Yeah, it's very clear to understand to you. You are head of architect and fashion design firm. Huh? Mr. Perfect, You look. Excuse me? Oh, what do you mean by look? Shows great attitude. দিবানিশ 3 বারাত মানে একটা বসি ব্যাপার আছে। Oh, really? Mr. Perfect, Mr. Perfect, You are very naughty, Mr. Neha Chaudhary. Mr. Just Rupam. Perfect, My nickname. নিকনেমে ডাকলে বাবা মা খুব খুশি হবে। Oh, really? Mr. Perfect, হাউ ফানি। সার্টিফিকেট নামটা কি নিজের দেওয়া? Ratri. It's okay. She's right. Also brilliant. Oh, Mr. Neha Chaudhary. আমার হোল টিমের সাথে আপনার পরিচয় করে নিন। My pleasure. সিরিয়াসলি যে যে পরিচয়টা দিয়ে দাও। আমি Just right. দিবাঙ্গে মাত্রই বলুন। আমি ঈশা, জুনিয়র আর্কিটেক্ট। হাই ঈশা। থাক। আপনার দুধ বেশ তৈলাক্ত, একটু বেশি বেশি পানি দিবেন। সরি। আমি অনু, সিভিল ইঞ্জিনিয়ার। আপনি সিভিল ইঞ্জিনিয়ারদের মডেল হতে পারেন।
জাস্ট ফর হেলথ। বিল্ডিং যদি ভেঙেও যায় তাতে কিছু যায় আসে না। আপনি অ্যাকচুয়ালি ভালোই ধরতে পেরেছেন। আমি অ্যাকচুয়ালি খেতে অনেক পছন্দ করি, ইউনো, মানে স্বাস্থ্যই তো এন্ড অফ দ্য ডে মানে সবচেয়ে বেশি ম্যাটার করে, ঠিক না? সো ইউ আর সো সুইট বাই দ্য ওয়ে। চকলেট খেতে চাচ্ছেন? আমার ব্যাগে কিন্তু চকলেট আছে। শিওর, আপনি দিতে পারেন। আগে কাজটা শেষ করি। চাঁদের থেকেও সুন্দর তুমি, চাঁদের থেকেও সুন্দর তুমি। আমার নামটা সুমি। নাইস টু মিট ইউ। মিস্টার পারফেক্ট। সুমি মানে সু মানে ভালো, মানে ভালো আমি, আপনি ভালো আমি, তাই তো? কাজের আগে একটু সবার সঙ্গে একটু মজা করে দিন, তাতে ফ্রেন্ডলি হয় কাজের জন্য। ডেফিনেটলি। আমার সাথে পরিচয় না? ওয়াই নট? আমি রূপম। আমি তো সেই দীপক কুমার দাস আর কি, আর আমি হচ্ছি অফিসের সকলের সেবাদাতা। ও, কাজের ব্যাপারে কিন্তু আমি খুবই সিরিয়াস। আসলে কাজটা যত তাড়াতাড়ি আপনাদেরকে বুঝিয়ে দিতে পারবো, এই রূপম নামের পেইন থেকে আপনাদেরকে রিলিজ দিতে পারবো। আরে কি যে বলেন মিস্টার রূপম। তাহলে আর দেরি কিসে, চলুন আপনার সাথে কাজটা আজকে সেরে ফেলি। আসলে ডেফিনেটলি আমি ল্যাপটপ অন করে দিচ্ছি। দীপক, জি নাস্তা বানাবো। মিস্টার পারফেক্ট। আচ্ছা, এটা হচ্ছে আমাদের নিউ প্রজেক্ট। এইখান থেকে যদি মিস্টার পারফেক্ট। বাইরে নিয়ে আসতে পারি তাহলে আমাদের মিস্টার পারফেক্ট। ঈশানা, আরে মিস্টার রূপম, আমি আপনাকে SMS করেছিলাম, রিপ্লাই পাইনি। আসলে আমি ভেবেছিলাম আপনি ভুলে অন্য কাউকে দিতে গিয়ে আমাকে দিয়েছেন। ভুল করে আমি আপনাকে কিন্তু SMS দিয়েছিলাম। ও সরি। বয়ফ্রেন্ডের জন্য অপেক্ষা করছেন? বয়ফ্রেন্ডের জন্য অপেক্ষা করা কিন্তু খুব মজা। আমার ইচ্ছে ছিল গার্লফ্রেন্ডের জন্য এখানে বসে অপেক্ষা করব, কিন্তু কি জানেন, কপাল একেবারে পোড়া কপাল। ইউ আর সো লাকি। আমি কারোর জন্যই অপেক্ষা করছি না, সামনেই আমার বাসা, তাই ভাবলাম বিকেলে একটু পার্কে এসে বসি। তাহলে বয়ফ্রেন্ড? আমাদের অফিসে অনলি ওয়ান কন্ডিশন, নো লাভ নো। বলেন কি? হাউ ইজ ইট পসিবল? এতগুলো মেয়ে প্রেমহীন? এটা আমাদের অফিসের রুলস বলতে পারেন। আই সি। আচ্ছা, সবার তো কিছু না কিছু প্রবলেম আছে। ম্যামের বয়স পার হয়ে গেছে প্রেম করার, অনুমোটা, সুমি একটু কালো, রাত্রি খিটখিটে মেলে, কিন্তু আপনি তো মাশাআল্লাহ খুব সুন্দর, কিউট, হট, বিউটিফুল একজন। আপনি প্রেম, আমার বিশ্বাস হচ্ছে। আপনি এবার বাড়িয়ে বলছেন, সিরিয়াসলি আমি সিরিয়াস। তবু আপনি আমার SMS এর রিপ্লাই দেন। আমি কিন্তু খুব ভয় ছিলাম, ভেবেছিলাম আপনি আমাকে কাঠগড়ায় দাঁড় করিয়ে দিলেন। আরে ধর, আপনার মতো মানুষ আমাকে নক করবে, আসলে এটা বিশ্বাস করতে পারছি না, তাই রিপ্লাই করে। কি যে বলেন না, আপনি যে সিঙ্গেল এটা যদি আমি আগে জানতাম তাহলে মিনিটে মিনিটে নক করতাম। এখন তো জান, এটা আপনার অফিসের রুলস। আচ্ছা অফিসে কি করে জানবেন? সেটাই তো গ্রেট। তাহলে চলুন না আইসক্রিম খেতে খেতে কথা বলি, এখানে জমছে না, প্লিজ। শিওর। অনু, শুধু বিস্কিট খেলে হবে?
অনলাইনে ভালো কিছু খাবারের অর্ডার কর। দিন দিন তো শুকিয়ে যাচ্ছিস দোস্ত। যতই মজা নেই কাজ হবে না। তোর খাবার নিয়ে আমি মজা নেব সেই দুঃসাহস আছে আমার? স্থাপত্যগুলো লিস্ট বানিয়েছিস? সেজন্যই তো বার্গার অর্ডার করছি, খেতে খেতে ডান হয়ে যাবে। কেন মিস্টার পারফেক্ট হেল্প করেনি? মিস্টার পারফেক্ট আবার কে? কেন রূপম সাহেব? খুব ভালো বলেছিস। হ্যাঁ এমন যেন সব জানতে শমশের। ঐতিহাসিক স্থাপত্য নিয়ে তার কি আইডিয়া থাকবে? বেচারা তো ডাটা কালেক্টর। বেচারা ওরে দরদ। এই সুমি, তোর কাজের আপডেট বল। আমার কাজ তো সব শেষ, আমি জাস্ট ফাইনালি একবার দেখে দিচ্ছি সব কিছু ঠিকঠাক আছে কিনা। দেখাইছে শুরুকে? দেখা এখনো দেখানো হয়নি। ফাইলই দেখাস যেন আবার অন্য কিছু। তুই আসলে কি মিন করতে চাইছিস বলতো? আমি দেখতে ভালো না, কালো, একদম জগতের বিশ্রী কালো, তুই কি এটা বলে বোঝাতে চাইছিস? আমি আবার কখন বললাম তুই দেখতে ভালো? আমি তো তাগিদা দিচ্ছিলাম তোদের কাজ শেষ না হলে ঈশা কাজ শুরু করতে পারবে না। বেচারি আবার মনোকষ্টে আছে। আরে সুমি বুঝিস না, ম্যাম বলে কথা। আগে তোরা কাজ শেষ করবি, তারপর আমি কাজ শেষ করব, আর তারপর রাত্রির সাথে রূপমের কাজ। এত দেরিও সইছে না। হ্যাঁ, আপনি তো বাংলা ক্লাউন পুলিশ, অসম্ভবকে সম্ভব করে। আপনার আলোচনা ছাড়া সব শহরে মুড়োমুড়ি হয়ে যাচ্ছে। ঠিক ঠিক ঠিক। টম ক্রুজের কথা মন খারাপ করেছেন? আমার আর খেয়ে দেবো না কাজ। কাঠা কাল বলেই দেখতে পারেন, টম ক্রুজের কাজই তো ইম্পসিবলকে পসিবল করা। আমি একা একা চা খেতেই বেশি পছন্দ। চলে যেতে বলছেন? প্লিজ যান না। আমাকে এখানে ডাকার পেছনে কারণ আছে নিশ্চয়ই। এই তো মদার সাহস পাচ্ছে। ঠিক বুঝে ফেলেছে, আমাদের অফিসের কোনো সুন্দরী মেয়েকে পছন্দ হয়েছে আর তাকে ফিটিং দেওয়ার জন্য আমাকে এখানে ডেকে নিয়ে এসেছে, তাই না? কিন্তু হ্যাঁ, একটা ইনফরমেশন দিয়ে রাখ, আমাদের অফিসের কিন্তু একটা রুলস আছে, প্রেমে পড়া পারবে না। কি মানে আমার দিকে এরকম তাকিয়ে আছেন তো? তো সরি, মানে আপনাকে দেখছি। আমাকে আমাকে অফিসে তো ঠিক মতো ব্যাকের সময় পায় না, তাই এখানে দেখেছি খুব ভালোভাবে দেখ। আমার মতো একটা কালো মেয়েকে দেখার জন্য এরকম একটা রাতের অন্ধকারে মানে এখানে ডেকে নিয়ে এসেছে, যাকে কিনা রাতের অন্ধকারে দেখা যায়।
আপনি জানেন কালো মেয়েকে রাতের অন্ধকারে বেশি দেখা যায়। কালো আমাদের বেশি মজা নিচ্ছেন না তো, তাই না? কেন মজা নেই? সবাই নাই তাই। আর এই কারণেই আমার কারোর সাথে আজ পর্যন্ত প্রেম ভালোবাসার কিছু প্রেম আসে তাতে কি আসবে না কে বল? কে ভালোবাসবে বলুন তো আমাকে? কে বাসবে না? আমি তো অনেক আগে পড়ে আছি। এবার কিন্তু মজার লেভেলটা অনেক বেশি হয়ে যাচ্ছে। হ্যাঁ, চলুন তাহলে বিয়েটা করেছিল। এই তোমার আসলে না মাথা নষ্ট হয়ে গেছে জানো তো। এই তোমার কি শরীর টরীর খারাপ, মানে অসুস্থ লাগছে তোমার? তোমার মতো একটা হ্যান্ডসাম ছেলে তুমি আমাকে বলছো বিয়ে করবে, মানে যে কিনা অনেক স্মার্ট একটা মেয়েকে বিয়ে করতে পারবে বা অনেক স্মার্ট একটা গার্লফ্রেন্ড তার হতে পারে, সে আমাকে বলছে বিয়ে করবে। ধর তোমার আসলে মাথা নষ্ট হয়ে গেছে। তুমি ইউ আর সো বিউটিফুল। এর থেকে বেশি কিছু প্রয়োজন? একটা বড় রকমের মানে চাপা পাচ্ছে। আচ্ছা ধরো তোমার আমার যদি বিয়ে হয় বা প্রেম হয়, তাহলে কিন্তু একটা ব্যালেন্স। রাইট। ধরো ইউরোপের মানুষ সাদা হয় কেন জানো? কেন? কারণ তারা সাদা সাদা বিয়ে করে। আর আফ্রিকার মানুষ কালো হয় কেন সেটা জানো তো? না, কারণ তারা কালো মানে এই যে ধরো আমি সাদা, তাই তুমি আমি যদি বিয়ে করি তাহলে একটা ব্যালেন্স হয়ে যাবে, আমাদের সন্তানের নতুন একটা কালার হতো। কি রে বলছো তুমি এসব? এই যুক্তি কিন্তু মিথ্যা হতে পারে, কিন্তু প্রেম কিন্তু মিথ্যা না। সিরিয়াসলি এবং 100%। না হলে চলো হাঁটি। আহা, আমার প্রশ্নের উত্তর কিন্তু আমি পেলাম না। এই তুমি না অনেক বোকা জানো তো, মানে তোমাকে দেখে কিন্তু এতটা বোকা মনে হয়। মেয়েরা কেন চলতে হয়, মেয়েরা কখন দেয় তুমি জানো না? যখন সম্মতে থাকতেছে তখন মেয়েরা চুপ হয়ে থাকে। ওকে, তো রাত্রি এ কদিন তাহলে কেমন গেল? সবসময় যেমন যায়। তার মানে কাজের কোনো ব্যত্যয় ঘটেনি? ম্যাডাম, ব্যত্যয় কেন ঘটবে? আই মিন কাজের গতি সব ঠিকঠাক ছিল বলছো? কাজের গতি ব্যত্যয় একটু ক্লিয়ার করবেন, আসলে কি জানতে চান? ভেরি ইজি। আই মিন মিস্টার রূপম, একটি খরচ তোমাদের এতগুলো মেয়ের মাঝে একমাত্র। ও মিস্টার রূপমান তো আহসান মঞ্জিল পরিদর্শনে গেছে। ঐতিহাসিক স্থাপনগুলোর স্ট্রাকচারাল বিষয় নিয়ে রিপোর্ট তৈরি করবেন, সঙ্গে লাঞ্চ করে আসবেন। আই সি, সেটা যাক, বাট তুমি কি গোয়েন্দাগিরি করছো? কিসের? কোনো অঘটন ঘটেই তো? সেটা কেন? এই ধরো কেউ প্রেম করে নিল, হাত ধরে অফিস থেকে যায়, আবার অফিসে এসে ঠিক। তোমার প্রতি আমার বিশ্বাস আছে, বাট অন্যরা ছেলেটা যে নির্ভুল, হ্যান্ডসাম, তাতে কোনো সব যেন পড়াটা স্বাভাবিক, কিন্তু সব কিছু তো তাহলে তছপুছ হয়ে যাবে। ছেলেটা কি নিখুঁত? বাহ, কি অপূর্ব আপনার অবজারভেশন। মানে ছেলেটার প্রেমে এত সুন্দর করে লুক আপ করছেন, মানেটা কি? আমার তো এখন তোমাকেই সন্দেহ হচ্ছে। আমার প্রতি আমার আস্থা আছে ম্যাডাম। Sorry, madam. This is okay.
পৃথিবীতে যা তাপমাত্রা বাড়ছে এভাবে বাড়তে থাকে তো একসময় মারাই যাম। ও এখানে তো এসি আছে। আমি তো বাইরে কথা বলছি। বাইরেও ব্যালেন্স হয়ে যাবে, কারণ প্রকৃতি কখনো ইমব্যালেন্স পছন্দ করে না। মানে আসবে কোনো পদ্ধতি। ধরো পুরো পৃথিবী জুড়ে যদি খালি জঙ্গল থাকতো তাহলে কি ভালো লাগতো? না। কারণ বন জঙ্গল বসতে সবকিছুর মধ্যে একটা ব্যালেন্স আছে। আচ্ছা অনু, আপনি কি জানি আমাকে বলবেন বলেছিলেন, বলেন না। বলছি। আচ্ছা আমি কি আপনাকে তুমি করে বলতে পারি? নো প্রবলেম, অ্যাকচুয়ালি তো আমরা সমবয়সী হব। ধরো পুরো পৃথিবীতে খালি চিকন মানুষ বা খালি মোটা মানুষ, সবাই যদি মোটা হতো তাহলে কি পৃথিবী ওজন নিতে পারতো? পারতো না। আরে না, এত মোটা মানুষের ওজনে তো পৃথিবী ডেবে যেত। বুঝতে পেরেছো ব্যাপারটা? না। বুঝুনি? ও, এইটুকু বুঝতে পেরেছি, পৃথিবীতে মোটা মানুষ এবং চিকন মানুষ উভয়েরই প্রয়োজনীয়তা আছে। পারফেক্ট। এখন তোমাকে আমি আরেকটা এক্সাম্পল দেবো, সেটা শুনলে তুমি একবার পারফেক্টলি বুঝে যাবা। ধরো রাইসের কথা। তুমি কি রাইস কম খাও? অনেক কম। ওহ, আমি কিন্তু বেশি খাই। এখন ধরো আমরা দুজনে যদি বেশি খেতাম, সবাই যদি বেশি খেত, তাহলে কি হতো? তাহলে ক্রাইসিস পড়ে যেত। আর আমরা সবাই যদি কম খেতাম তাহলে তো খাওয়ার অপচয় হয়ে যেত। বুঝতে পেরেছো ব্যাপারটা? এখনো বুঝুনি? আমি না তোমাকে বুঝাতে যাচ্ছি, আমি না তোমাকে ভালোবাসি। আমি জানি আমাদের মধ্যে না অনেক ডিফারেন্স আছে, বাট ডিফারেন্সই তো মানুষকে সুন্দর করে তোলে, ঠিক না? সবাই যদি দেখতে একই রকম হতো তাহলে কি ভালো হতো বলো? সবাই কুল। আগে উত্তর দাও। আচ্ছা, সব কিছুর কি মুখে উত্তর দিতে হবে? মানে তোমার হাতটা ধরি। ধরো। আমি না আজকে পুরো ঢাকা শহরকে, পুরো পৃথিবীকে, সবাইকে মিষ্টি খাওয়াবো। পুরো পৃথিবীর মানুষকে আজকে মিষ্টি খাওয়াবো। ভালোবাসার মানুষকে পেয়ে গেছি। ওয়াও, তুমি অনেক সুইট। তুমিও তো অনেক কিউট বাবু, তুমি অনেক লক্ষ্মী। আমি তোমাকে অনেক ভালোবাসি। মিষ্টি খাওয়াবো। কালো যাও, রসগোল্লা। ম্যাম আসবো? Oh, sure. Come in. কি ব্যাপার রূপম, আজ এত সকাল সকাল? ম্যাম, আপনাকে সারপ্রাইজ দিতে আসছি। Oh, really? I'm so happy. তা আর কোনো সারপ্রাইজ কি আছে নাকি? না ম্যাম, আমি তাহলে উঠি, আমার কাজগুলো শেষ করি। আরে কি বলছো? ওয়েট, উফ, যাচ্ছ কেন? কাজ তো হবেই, তাই না? তার আগে বলো তো, আমাকে দেখতে কেমন লাগছে? ম্যাম, খুবই সুন্দর লাগছে। এমনি সুন্দর, সাথে আর কোনো বিশেষণ নেই? So much beautiful. Oh, really? Come on, baby. তুমি কিন্তু চাইলে আমাকে hotty, sexy, whatever it is, যা খুশি তা বলতে পারো। I don't mind. ম্যাম, আপনি কি বলছেন? Oh, Rupam. Actually, no. I'm falling in love with you, Rupam. ম্যাম, আমি আপনার ছোট হব। Oh, Rupam. Don't say ma'am. Just call Devanishi. আর এটা কি বললে? হ্যাঁ, ছোট হবে? তুমি জানো না সারা দুনিয়া জুড়ে প্রেমের নিউ ট্রেন্ড চলছে? নিউ ট্রেন্ড? Yes, new trend. জুনিয়র বয়ফ্রেন্ডের সাথে তো সিনিয়র গার্লফ্রেন্ড। আচ্ছা, জুনিয়ররা কি করে বুঝবে সব কিছু বলো তো? সিনিয়ররাই তো তাদেরকে বুঝিয়ে দেবে। কিন্তু ম্যাম, আহা, আবার কিন্তু কেন রূপম? Look,
ফরাসি প্রেসিডেন্ট, সুইডেনের রাজা, ইভেন তো প্রিয়াঙ্কা চোপড়া। তোমাকে আর কত উদাহরণ দেব? পৃথিবীতে আমার বহু উদাহরণ আছে। প্লিজ রিটার্ন, আই উইল ইউ। ডোন্ট সে বেবি, ডোন্ট সে নো, প্লিজ প্লিজ ফিক্স। কি করছেন ম্যাম? You don't sleep. ম্যাডাম কি করছেন আপনি? Please love me. অনেক Oh my god, এটা কি okay? দিবা ম্যাম, আপনি এটা সবার আগে রুলস ব্রেক করলেন। What rules? কিসের রুলস? আমি কোনো রুলস মানি না। I just want রূপম। I just want রূপম। খবরদার, তোমরা যদি রূপমের দিকে চোখ তুলে তাকিয়েছো না, তাহলে কিন্তু আমি একদম সাক্ষা করে ফেলবো সবকিছু। খবরদার, আমি যেন কাউকে না দেখি রূপমের পিছিয়ে পিছিয়ে চলতে। কি বলছেন আপনি এসব? রূপম আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা রূপম? কেমন ধাওয়া খেলে? সরি স্যার। স্যার আপনি কি করে জানলেন? আরে আমি জানবো না? আরে এই জন্যই তো আমি বস আর তুমি মিস্টার পারফেক্ট। স্যার আপনি কিন্তু লাস্ট কথা হলো তো বাকি আছে। যাক, আপনাকে পাওয়া গেল। কেন, কি ভেবেছিলেন পালিয়ে গেছি? কাছাকাছি, পালিয়ে উপরে এসেছি। আমার তো আর পাখা নেই যে অনেক উপরে উঠে যাব। কেন, দিবানিশা ম্যাডামকে বলুন একটু ধাক্কা দিতে। ম্যাডাম, সুমি, অনু সবাই মিলেও যদি ধাক্কা দেয় কাজ হবে, যদি সে না দেয়। কে? যার মন খারাপ হলে বারান্দায় গিয়ে আকাশ দেখে, অতীতকে ছুঁড়ে মারে আকাশ। আপনি জানেন কেমন করে? চোখে চোখ রেখে। মানে? ছোটবেলার কথা ভুলে যান। সে কবে এক পুরুষ আপনার সাথে বিট্রে করেছে সেটা নিয়ে এখনো পড়ে আছেন? কেউ না কেউ তো ভালোবাসতে পারে, তাই না? সব বাদ দেন। যতবার প্রেমে পড়েছে ততবার আপনি চুপসে গেছে। এবার সব কিছু বাদ দিয়ে সব বলে ফেলেন। কি বলছেন না বলতে বল? আগে ভেবে দেখুন। আমার চোখে চোখ রাখুন তো। আপনার চোখ না কেমন জানি আর্টিফিশিয়াল, মানে তাও কত সুন্দর। কারো চোখে প্রেমে পড়া যায় না? আমি তো অনেক আগেই প্রেমে পড়ে গেছি। কখন? বলেননি কেন? ভয়ে, লজ্জায়। এত লজ্জা কোথায় পান? সরি। খোঁজেন খায়। কি হয়েছে আমার স্কিন বাবুতে? হ্যাঁ, তোমাকে ওই খাটা সময় বলে কি যেন পড়েছে? বেরে হচ্ছে বলো তো কি ব্যাপার? তুমি ওকে চোখ পাচ্ছো? আচ্ছা আরে ও হচ্ছে আমার হোয়াইট গোল্ড। ওকে তো ধরেছিস মানে? আর তোরা ওকে বাবা বলিস মানে কি? ও তো আমার। এই তোরা শর্ত তোরা সবাই মিলে ষড়যন্ত্র করে আমার রূপম বাবুকে পাওয়ার ধান্দা করছিস, তাই না? বাবু তুমি শুধু আমার সেই আনবিলিভেবল। জাস্ট এই মুহূর্ত থেকে তোমাদের প্রত্যেকের চাকরি নট। This handsome boy is only mine. He is only mine. Shut up. Mr. Perfect is only mine. Amar.